কলকাতা, দ্য সিটি অফ জয়, আমাদের প্রাণের শহর। আজকে তোমরাও আমাদের সাথে হেঁটে দেখো কলকাতা। আর কলকাতাই মনে হয় এমন একটা শহর যেখানে ফাঁকা পকেটেও অনেক কিছু ঘুরে দেখা যায়। তাই আজকে আমরা একটা দিন বেরিয়ে পড়েছি কলকাতার কিছু অংশ দেখার জন্য। কিন্তু একদিনে তো পুরো কলকাতা ঘুরে দেখা সম্ভব নয়, তাই হঠাৎ করেই আজ যে জায়গাগুলোতে যেতে মন চেয়েছে যাব, আর সেটা শেয়ার করে নেব তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আর এই সানডেতে আমরা বেরিয়ে পড়েছি কলকাতাকে এক্সপ্লোর করার জন্য। বাট একদিনে তো পুরো কলকাতা এক্সপ্লোর করা সম্ভবই নয়, তাই এই একটা দিনে যতগুলো প্লেস দেখা যায় তাও সেটা একদম চিপেস্ট ওয়েতে। কারণ তোমরা জানো যে আমরা সবসময় চিপেস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি সব জিনিসই তোমাদের সাথে শেয়ার করাটাই প্রেফার করি। তো আজকে আমরা দেখাবো যে চিপেস্ট ওয়েতে কলকাতার কোন কোন জায়গা ঘুরে দেখা যায়। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আমরা কোথায় কোথায় যাচ্ছি, আজকে সারাদিন কি খাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো একদম মন দিয়ে, একটুও স্কিপ করো না। আর যারা যারা আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা গিয়ে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কলকাতা এক্সপ্লোরের জন্য আমরা প্রথমে আজকে এসেছি দেখো ক্যাথিড্রাল চার্চে। এই ক্যাথিড্রাল চার্চে আমরা এসে গেছি। এটা রয়েছে তোমার ওই রবীন্দ্র সদনে, একদম নন্দনের পাশেই রয়েছে এই ক্যাথিড্রাল চার্চ। আমরা প্রথমেই এখানে এসেছি এটা ঘুরে দেখব বলে। দেখো ভিতরটা কতটা সুন্দর, ভিতরে কিন্তু অনেক বড় গার্ডেন রয়েছে। আর এই ক্যাথিড্রাল চার্চের এই জায়গাটা কিন্তু খুব পিসফুল, ভীষণ ভালো লাগে ঢুকলে ভিতরটায়। আর ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা যায় না, তাই বাইরে থেকে তোমাদের যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। নেক্সট আমরা এসেছি এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আর এটা হলো রবীন্দ্র সদনে ক্যাথিড্রাল চার্চ দেখলেই তোমরা একদম তার পাশেই রয়েছে এই তারামণ্ডল, তোমরা চলে আসতে পারো। আমরা গাড়িতে এসেছি, আমাদের গাড়ি পার্ক করা আছে, তাই দুটো একসাথে একদম পরপর হয়ে গেল। তোমরা যদি বাই রোড আসো তাহলে মেট্রো স্টেশন হচ্ছে নিয়ারেস্ট রবীন্দ্র সদন, সেখান থেকে তোমরা এগুলো কভার করে নিতে পারো। এবার চলো তোমাদের বিড়লা প্ল্যানেটোরিয়ামের কি শো টাইম আছে, কখন কি ল্যাঙ্গুয়েজে হয়, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দেবো। এই দেখো এখানে সব ল্যাঙ্গুয়েজে উইথ টাইম লেখা রয়েছে, তোমরা ভিডিওটা একটু পজ করে টাইমিংটা ল্যাঙ্গুয়েজ দেখে নাও। যার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা হবে সে সেই টাইমেই কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে পারো। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে 140 রুপিস, তো তোমরা শো দেখতে পারো। আমরা দেখবো এই দেখো দুপুর 12টার যে হিন্দি শোটা আছে সেটা, আর আধ ঘন্টা আগে থেকেই টিকিট কাটা শুরু হয়ে যায়। তো দেখো অলরেডি লাইন কিন্তু পড়ে গেছে, তো এখন আমরা গিয়ে লাইনটা দিয়ে টিকিটটা কেটে নেব, তারপর ভিতরে ঢুকবো শো দেখার জন্য। এখন আমরা ঢুকে বসে পড়েছি এখানে এই শো দেখবো বলে। ভিতরটা দেখো এইরকমভাবে করা রয়েছে, এই প্রথমবার ঢুকেছি আমি। আর এখানে সিট রয়েছে যেরকম সিনেমা হলে থাকে অডিটোরিয়াম টাইপের, প্রচুর সিট রয়েছে, একদম গোল করে সিটটা রয়েছে। যেহেতু ওপরটা এরকম একদম মহাকাশের মতো লাগছে, দারুণ লাগছে। এখন শোটা এনজয় করব। पहले आपसे दरखास्त है मोबाइल फ़ोन स्विच ऑफ रख दीजिए। मोबाइल फ़ोन स्विच ऑफ रखें। अगर आप उसे स्विच ऑफ नहीं कर सकते तो किसी बैग के अंदर रख दीजिए। तस्वीरें खींचना, रिकॉर्डिंग करना गैर कानूनी है। चाहे किसी भी प्रकार के उपाय से आप रिकॉर्डिंग करें, वो गैर कानूनी है और हम आपको बाहर ले जाएंगे। বিড়লা প্ল্যানেটোরিয়ামে শো দেখার পর এখন আমরা এসছি ইলিয়াড পার্কে। একদম বিড়লা প্ল্যানেটোরিয়ামের পরের স্টপেজই হচ্ছে ময়দান, আর ময়দানে একদম টাটা সেন্টারের উল্টো দিকেই রয়েছে এই ইলিয়াড পার্ক। তো এখন আমরা ইলিয়াড পার্কে ঢুকবো, আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। তো চলো ঢোকা যাক। ঢুকে গেছি এখন আমরা ইলিয়াড পার্কের ভিতরে, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর। সামনে দেখো এরকম একটা লেক টাইপ রয়েছে, আর ভিতরে কিন্তু ফাউন্টেন শো হয় সন্ধ্যাবেলা, ওই যে ওইখানটায় সিস্টেমগুলো দেওয়া রয়েছে। আর সব পাখি উড়ে যাচ্ছে, ভিতরটা প্রচণ্ড গাছ দিয়ে একদম সুন্দরভাবে সাজানো। ওই জায়গাটা দেখো বোগেনভিলিয়া হয়ে রয়েছে, এতটাই ফুল হয়েছে যে নিচটা না পুরো রেড হয়ে আছে।
ভিতরটা খুব সুন্দর, পিকনিক করার জন্য শীতকালে একদম পারফেক্ট ডেস্টিনেশন একটা। অনেক ঘোরাঘুরি করার পর এখন আমাদের খিদে পেয়ে গেছে, আর এখন আমরা খেতে যাব কলকাতার হেরিটেজ রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়া রেস্টুরেন্টে, যেটা আছে খিদিরপুরে। দেখো আমরা এখন এসে বসে পড়েছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, আর ভিতরে ক্রেজ কিন্তু বিশাল, মানে এত পুরনো হয়ে গেছে তাও ক্রেজটা একটুও কমেনি। এসে আমরা মেনু কার্ড দেখে সেই পপুলার সব আইটেমসগুলো এখানে রয়েছে, আর তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছি মাটন স্পেশাল বিরিয়ানি, আর অঙ্কিতা নিয়েছে এখানে চিকেন বিরিয়ানি, আর ভাই নিয়েছে লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা। আর এর সাথে আমরা আরেকটা মেন কোর্স অর্ডার করেছি, সেটা হচ্ছে মাটন মালাই চা। ওটা আসছে, আপাতত আমরা এখন বিরিয়ানিটা খাই, তারপর ওটা এলে তোমাদেরকে দেখাবো। মাটন স্পেশাল বিরিয়ানিতে 1 পিস আলু ছিল বড় সাইজের, একটা ডিম, আর 2 পিস এই সাইজের মাটন ছিল। মাটনটা দেখো একদম রেওয়াজি, মানে একদম থলথলে যে মাটনটা হয় না, এই দেখো এই সাইজের 2 পিস মাটন ছিল এর মধ্যে। অত্যন্ত গরম, আর বিরিয়ানির যে স্মেলটা আসছে দারুণ। আর আলুটা না মানে এতটাই সফট হয়েছে, প্লেটে দেওয়ার সাথে সাথে এরকম না ছোট ছোট পিস হয়ে যাচ্ছে, মানে চামচে করে এদিক ওদিক করতে করতেই এটা হয়ে যাচ্ছে। তো এই যে আলু নিলাম, খাওয়া যাবে। বিরিয়ানিটা যেন দুর্দান্ত খেতে, মুখের মধ্যে না একদম মেল্ট হয়ে যাচ্ছে, এটা অন্য টাইপের খেতে বিরিয়ানিটা। মাটনটা দেখো, এই দেখো জাস্ট এই লেভেলের সফট, আর এই সাইজের পিস আছে। মাটনটা শুধু একটু খাই, দুর্দান্ত খেতে, এই জন্যে এটা ইন্ডিয়া রেস্টুরেন্ট। মুখে দিলাম না, মানে চিকেনের থেকেও মোস্ট সফট হয়েছে চিকেন মাটনটা, দুর্দান্ত জাস্ট। এসে গেছে আমাদের মাটন মালাই চা। দেখো একদম অয়েলি অয়েলি করা রয়েছে, আর এই আছে আমাদের মাটন মালাই চাপ। একটা বড় পিস মাটন রয়েছে, ঠিক আছে, এটা হাত দিয়ে দেখাতে হবে, এতটা গরম না। এই দেখো এই সাইজের একটা মাটন দিয়ে মালাই চাপটা করা আছে, আর প্রচণ্ড ধোঁয়া উঠছে জাস্ট, মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম রয়েছে এটা। মাটন চাপটা একদম রেয়াজি খাসির, কিন্তু প্রচণ্ড অয়েলি, আর মানে মাটনটাও খুব অয়েলি, আর এতটা সফট না মাটনটা, এরকম স্পুন দিয়েই জাস্ট কেটে যাচ্ছে। মাটনটা নর্মালি হাত দিয়ে কাটতে হয়, এটা স্পুন দিয়েই কেটে যাচ্ছে। আর গ্রেভিটা এরকম হোয়াইটিশ আছে, মালাই টাইপ। খেয়ে দেখি, একদম স্মুথ গ্রেভিটা, হালকা একটা সুইটনেস রয়েছে, দারুণ খেতে চাপটা। মাটন বিরিয়ানির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। বাঙালি যতই বিরিয়ানি খাক না কেন, শেষ প্লেটে কিন্তু একটা মিষ্টি লাগে, আর সেই জন্য দেখো নিয়ে নিয়েছি আমরা ফিরনি। এই দেখো ফিরনি দিয়ে গেছে, আর এখানে ফিরনিটা কিন্তু খুব ঠিক, দেখো মানে মারাত্মক লেভেলের ঠিক। হ্যাঁ, স্পুনে একটা নিলে জাস্ট এটা পড়ছে না এই লেভেলে, খেয়ে দেখা যাবে। দুর্ধর্ষ খেতে, জাস্ট দারুণ, এত ভালো খেতে জাস্ট বোঝাতে পারবো না, দারুণ। ইন্ডিয়া রেস্টুরেন্টে লাঞ্চ করার পর এখন আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, আর সানসেটের টাইমটায় প্রিন্সেপ ঘাটে এসেছি, আর প্রিন্সেপ ঘাটের এখন রুটটা জাস্ট অন্য রকমের লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন এই ভিতরটা হাঁটছি, আর ওদিকে গঙ্গায় দেখছি বোট চলছে, সবাই বোট রাইড করছে। একটু একটু ইচ্ছা হচ্ছে আমাদের এখন বোটসে ওঠার জন্য, দেখি কি করা যায়। আপাতত এখন ভিতরটা একটু ঘুরে হেঁটে দেখি। প্রিন্সেপ ঘাটে আসার পর থেকে এই বোটগুলো দেখে বোটে ওঠার ভীষণ ইচ্ছা হচ্ছিল, আর আমরা 4 জন আছি, তাই বোটগুলো একটা বুক করে নিয়েছি, পুরো আমরা 4 জনেই ঘুরবো বলে। আর এখানে কিন্তু বোটের জন্য ভীষণ প্রাইস বলে, 500-600। আমরা বার্গেনিং করে 4 জন আছি, ওটাকে 400 করেছি, আর আধ ঘন্টার জন্য এখন এই বোটটা বুক করেছি। আর এখন আমরা বোটে বসে এই এখানকার ভিউ এনজয় করছি, দারুণ লাগছে। আর যারা বার্গেনিং করতে পারবে না, তারা আমাদের যে বোট বুক করেছি কচিদার কাছ থেকে, তার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আমরা দেখলাম বাবুঘাটের গঙ্গা আরতি, যেটা মনে অন্য রকমেরই একটা শান্তি এনে দিয়েছিল। তোমরা কলকাতা ঘুরে দেখলে অবশ্যই গঙ্গা আরতিটা দেখো, মিস করো না।
গঙ্গা আরতি দেখার পর আমরা চলে এসেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন মাইসুর গার্ডেন। আর এই মাইসুর গার্ডেন আছে কালীঘাট যে কেওড়াতলা মহাশ্মশান রয়েছে তার একদম পাশে। ভিতরে ঢুকেই দেখো একদম এখানেই রয়েছে একটা ফাউন্টেন, যেখানে লাইটিং করা রয়েছে, কালারগুলো চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই দিকটায় দেখো মাইসুর যে প্যালেস টাইপ, একদম যে গার্ডেনটার নাম মাইসুর গার্ডেন হয়েছে, ওই প্যালেসটা রয়েছে ওই দিকটা। তো এখন ওই প্যালেসটার দিকে যাব আমরা ঘুরতে। এই দেখো এখানে রয়েছে বিষ্ণু মন্দির। এই গার্ডেনটার ভিতরে এরকম মন্দির রয়েছে, আরও একটা দুটো মন্দির রয়েছে ওই দিকে। মাইসুর প্যালেসও আমাদের দেখা হয়ে গেল। আজকে আমরা কলকাতার এই যে স্পটগুলো দেখালাম এগুলোই এক্সপ্লোর করলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন টায়ার্ডও হয়ে গেছি, তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে কলকাতায় সবাই এইভাবে চিপেস্ট বাজেটে একদম প্রায় বলতে গেলে খালি পকেটেই এতগুলো জায়গা ঘুরে দেখতে পারে। রবীন্দ্র সদনে, বিড়লা প্ল্যানেটোরিয়াম আর ক্যাথিড্রাল চার্চ দেখার পর তোমরা ভিক্টোরিয়াটাও দেখতে পারো। ভিক্টোরিয়াটাও একটা ভালো হেরিটেজের মধ্যে পড়ে, বাট আমাদের ঘোরা বলে ওই জায়গাটাতে আমরা আর যাইনি। তোমরা ওই দুটো দেখে ভিক্টোরিয়ায় কিন্তু যেতে পারো। আর যারা যারা আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।